আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো সবাই। সকলকে দূর শিক্ষণ কার্যক্রমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠদান। আজ আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 10 নম্বর পৃষ্ঠা থেকে পেশাব পায়খানার আদব শিখব। তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বইটি হাতে নাও, 10 নম্বর পৃষ্ঠা বের করো। সেখানে লেখা আছে পেশাব পায়খানার আদব। আদাবু কযাইল হাজাতি। আদাবু কযাইল হাজাতি, পেশাব পায়খানার আদব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাথরুম। আমরা বাথরুমে প্রবেশ করি, বাথরুম থেকে বের হই। তো বাথরুমে প্রবেশ করার বিশেষ নিয়ম আছে, বের হওয়ার বিশেষ নিয়ম আছে। বাথরুমে প্রবেশ করার আগে আদব আছে, দোয়া আছে। বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া আছে। তো এই পাঠে আমরা শিখব কোন পা দিয়ে বাথরুমে প্রবেশ করতে হয়, টয়লেটে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, এবং টয়লেটে প্রবেশ করার আগে কোন দোয়া পড়তে হয়। তো চলো শুরু করা যাক। পেশাব পায়খানার আদব সমূহ নিম্নরূপ। তোমরা তোমাদের বইয়ে আঙ্গুল দিয়ে ধরতে পারো। পেশাব পায়খানার আদব নিম্নরূপ। পেশাব পায়খানার অনেকগুলো আদব আছে। আমাদের বইতে 16টি আদব আছে। কয়টি আদব? 16টি আদব আছে। এর মধ্যে থেকে সর্বপ্রথম 1 নম্বর আদব হচ্ছে এমন কিছু নিয়ে পায়খানায় প্রবেশ না করা যাতে মহান আল্লাহর নাম রয়েছে। কি 1 নম্বর কি? এমন কিছু নিয়ে পায়খানায় প্রবেশ না করা যাতে মহান আল্লাহর নাম রয়েছে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত, তার নামও সম্মানিত, পবিত্র। তো বাথরুম অপরিচ্ছন্ন থাকে, অপরিষ্কার থাকে, অপবিত্র থাকে, সেখানে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে প্রবেশ করা যাবে না। অনেকের গলায় তাবিজ থাকে, তাবিজের মধ্যে আল্লাহু লেখা থাকে। অনেকের গলায় বিভিন্ন লকেট থাকে, লকেটের ভিতরে আল্লাহু লেখা থাকে। অনেকের টুপিতে আল্লাহু লেখা থাকে। আরো এমন অনেক কিছু থাকতে পারে যেটাতে আল্লাহু লেখা আছে। তো এই আল্লাহু শব্দ লেখা কোনো কিছু নিয়ে টয়লেটে বা বাথরুমে প্রবেশ করা যাবে না। যেখানে মানুষ পেশাব পায়খানা করে সেখানে এমন কিছু নিয়ে যাওয়া যাবে না যেটাতে মহান আল্লাহর নাম রয়েছে। তাহলে 1 নম্বর আদব কি বলো? এমন কিছু নিয়ে পায়খানায় প্রবেশ না করা যাতে মহান আল্লাহর নাম রয়েছে। আবার বলো, সবাই বলো। এমন কিছু নিয়ে পায়খানায় প্রবেশ না করা যাতে মহান আল্লাহর নাম রয়েছে। নাম্বার 2, 16টি আদবের দ্বিতীয় 2 নম্বর আদব,
বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ করা। আমরা বাথরুমে প্রবেশ করব বাম পা দিয়ে। বাথরুমে কোন পা দিয়ে প্রবেশ করব? বাম পা দিয়ে প্রবেশ করব। যে আমরা জানি যে কোনো খারাপ কাজ বাম দিক থেকে শুরু করতে হয়। তো পায়খানার বাহিরের থেকে পায়খানার ভিতরের স্থানগুলো বেশি অপবিত্র, একটু খারাপ, এজন্য এখানে প্রবেশ করতে হলে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। তাহলে 1 নম্বর আদব হচ্ছে এমন কিছু নিয়ে পায়খানায় প্রবেশ না করা যাতে মহান আল্লাহর নাম রয়েছে। 2 নম্বর আদব হচ্ছে বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ করা। 3 নম্বর আদব। 3 নম্বর হচ্ছে প্রবেশের পূর্বে নিম্নোক্ত দোয়া পড়া। পায়খানায় প্রবেশের আগে, প্রবেশ করে না, প্রবেশের আগে বাহিরে থাকা অবস্থায় দোয়া পড়তে হবে। দোয়াটি কি বলবে আমার সাথে? প্রথমে খেয়াল করে শোনো, আমি স্পষ্ট করে দোয়াটি পড়ছি, খেয়াল করে শোনো। বিসমিল্লাহি, দোয়াটি কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার সাথে বলবে বিসমিল্লাহি। তোমরা তোমাদের বইয়ে ধরে ধরে বলতে পারো বিসমিল্লাহি আল্লাহুম্মা, পরের শব্দ আল্লাহুম্মা। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নিজে নিজে ধরে ধরে একবার পড়ো দেখি, পারো কিনা? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমি হরকত দিয়ে দিয়েছি, তোমরা দেখে দেখে সুন্দর করে বারবার পরে মুখস্থ করতে পারবে। দোয়াটির অর্থ কি? বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে প্রবেশ করছি। হে আল্লাহ, আমি অপবিত্রতা এবং সকল অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। পায়খানার ভিতরে সব অপবিত্র, এখানে যা কিছু আছে সবকিছু অপবিত্র, এজন্য ওই অপবিত্রতা থেকে আশ্রয় চাইতে হবে। আর হচ্ছে এই পায়খানায়
শয়তানের প্রভাব বেশি থাকে, শয়তান মানুষের ক্ষতি করার সুযোগ পায় এখানে, এজন্য শয়তান যাতে এখান থেকে ক্ষতি করতে না পারে, এজন্য এখানে যাওয়ার আগে আল্লাহর আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলা যদি আশ্রয় দেন তাহলে জিন শয়তান কোনো কিছুই আর মানুষকে ক্ষতি করতে পারে না। এজন্য পায়খানায় প্রবেশের পূর্বে এই দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই পায়খানায় প্রবেশের আগে এই দোয়া পড়ব, ঠিক আছে? দোয়াটি আমার সাথে আবার পড়ো। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। প্রত্যেকবার পায়খানায় প্রবেশ করার আগে, বাথরুমে প্রবেশ করার আগে এই দোয়াটি আমরা পড়ে নেব। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে অপবিত্রতা এবং অনিষ্টতা থেকে মুক্তি চাই, ফানা চাই। এখন আমাকে বলো, তুমি কোন পা দিয়ে টয়লেটে প্রবেশ করবে? সবাই একসাথে বলো, কোন পা দিয়ে টয়লেটে প্রবেশ করবে? বাম পা দিয়ে। হ্যাঁ, বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবে। আমরা 1 নম্বর আদবই শিখছি, 2 নম্বরেই শিখেছি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করতে হয়। আমাকে বলো, টয়লেটে প্রবেশ করার পূর্বে কোন দোয়া পড়বে? সবাই বলো। যারা মুখস্থ পারো না তারা দেখে দেখে বলো। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তো পায়খানায় প্রবেশের পূর্বে যদি দোয়া পড়তে হয় তাহলে দোয়াটি আগে মুখস্থ করতে হবে, না ওখানে বই নিয়ে যাবে সেখানে দেখে দেখে পড়বে? আগে মুখস্থ করে নিতে হবে না, এজন্য বারবার পড়তে হবে দেখে দেখে সুন্দর করে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন আমাকে বলো, পায়খানায় প্রবেশের পূর্বে আল্লাহর নিকট কি প্রার্থনা করবে? হে আল্লাহ, আমি অপবিত্রতা এবং সকল অনিষ্ট থেকে পানা চাইতেছি, মুক্তি চাচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ? তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।